হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত কিছু গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব যেটা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আপনাদের হেল্প করবে। ঠিক আছে, আমরা একটু দেখি যে পিছনে টোটাল আমি 20টা সেন্টেন্স লিখে দিয়েছি যেগুলো আমাদের রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আমি দেখতেছি যে দ্য মুন শাইন অ্যাট নাইট। তাহলে এই যে দ্য মুন শাইন অ্যাট নাইট অর্থাৎ এখানে এই সেন্টেন্সটা যে চাঁদ রাতে উঠে বা আলো দেয়, যে এই জিনিসটা আমরা তো অ্যাজ ইউজুয়ালি জানি যে এটা দেয়, তাহলে এটা কি চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য যদি কোনো বাক্য হয় সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবসময় কি হবে, চিরন্তন সত্য যদি কোনো পায়, বৈজ্ঞানিক সত্য হতে পারে অথবা অভ্যাসগত সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা আমরা কি পাই, সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট ইনডিফিনিটের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বটার সাথে আমার এস অথবা ইএস যোগ করতে হবে। এখন কথা হলো কখন আমি ইএস যোগ করব, যখন আমি এস এইচ ও এক্স জেড এই পাঁচটা লেটারে একটাও পাবো তখন আমি ইএস যোগ করব, আদারওয়াইজ আমি শুধু এস যোগ করব। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি প্রথমটা যাই দ্য মুনের হিসাব যদি করি, দ্য মুন থার্ড পারসন এবং সিঙ্গুলার, দুটো অপশন যেহেতু রাইট তাহলে শাইন আছে, এক্ষেত্রে আমার কি হবে, এস হবে। তাহলে দ্য মুন শাইনস অ্যাট নাইট। এরপর যদি আমরা দ্বিতীয়টা দেখি, ফ্লাওয়ার্স বি গিফটেড অফ নেচার। তাহলে এখানে আমরা জানি বি থাকা মানে কি, এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিং, টোটাল 8টা। তাহলে এখানে আমাদের ফ্লাওয়ার্স, এখানে যেহেতু অন্য কোনো টেন্সের ক্লু নাই, অতীতের কোনো ক্লু নাই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে কি হবে, এম ইজ আর। তাহলে এখানে কি আসে, এম ইজ এবং আর। তো আমরা জানি এম আই এর সাথে বসে, ইজ সিঙ্গুলার আর হলো প্লুরাল। তো যেহেতু ফ্লাওয়ার্স প্লুরাল দেওয়া, যেহেতু প্লুরাল দেওয়া তাহলে এখানে প্লুরাল ফর্ম আর রাইট হবে। দ্যাটস ওয়াই এখানে আমি কি লিখব, দ্য ফ্লাওয়ার্স আর গিফট অফ নেচার। এরপর বলা হয়েছে ইট ডিউ ইন উইন্টার। এটা কি অ্যাজ ইউজুয়াল যে কথা বা অভ্যাসগত যে সত্য সেটা আমরা বলতে পারি। তো যেহেতু এখানে সাবজেক্ট ইট আছে তাহলে সেক্ষেত্রে থাইসিসের ব্যবহার হবে ইট থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ডিউর সাথে এস হবে। তাহলে ইট ডিউস ইন উইন্টার। পরেরটা বলা হয়েছে দ্য রিচ। এখানে রিচ বলতে মূলত বোঝানো হয়েছে টোটাল ধনী সম্প্রদায়, অর্থাৎ ধনীরা রয়েছে যারা ধনীরা। তাহলে এই রকমের যদি রিচ কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ রূপে কি বসাই দিয়েছে, দা প্লাস অ্যাডজেক্টিভ যখন পাবো সেটা সব সময় প্লুরাল সাবজেক্ট। যেহেতু প্লুরাল তাহলে এখানে প্লুরাল ফর্ম হবে। আর আমরা জানি অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট এর বৈশিষ্ট্য, তাহলে এখানে আবার ভিয়নটা বসবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু তাহলে এখানে এম ইজ আর যে কোনো একটা, কি বলছি যে দা প্লাস অ্যাডজেক্টিভ সবসময় প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে বির জায়গায় এখানেও কি হবে, আর হবে। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। পরেরটা যদি একটু দেখি, দ্য ভার্চুয়াস। তাহলে এখানে ভার্চুয়াস অ্যাডজেক্টিভ, এর পূর্বে দা আছে, তার মানে টোটালটা কি প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। আর এখানে যেহেতু অন্য কোনো টেন্সের ক্লু নাই তাহলে আমরা কোন টেন্স ধরে নিব, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি আছে, এম ইজ আর। তাহলে এখানে যেহেতু এটা প্লুরাল আর রাইট। পরেরটা যদি একটু খেয়াল করি, দা পায়াস। আবার আমরা এখানে আবার অ্যাডজেক্টিভ পাইছি, অ্যাডজেক্টিভ আগে দা পাইছি, তাহলে এটা আবার কি হবে, প্লুরাল হবে। তাহলে এখানে বি প্লুরাল, এখানে কোনো ক্লু নাই, তাহলে বি প্লুরাল ফর্ম কি, আর। তাহলে দা পায়াস আর হ্যাপি। এরপর যদি আমরা একটু দেখি, আইস ফ্লোট অন ওয়াটার। এটা জানি চিরন্তন সত্য যে বরফ মানে কি বলে, বরফ পানিতে ভাসে। তাহলে যেহেতু আমরা জানি তাহলে এটাও কি অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আইস থার্ড পারসন সিঙ্গুলার, যদি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ফ্লোটের সাথে কি হবে, এস হবে। এরপরে বলা হয়েছে যে হি ক্যারি অ্যান আমব্রেলা ডেইলি। ডেইলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হবে, হি ক্যারিজ অ্যান আমব্রেলা। কেন ক্যারিজ হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বে ওয়াই বিটা আই এস যুক্ত হবে। এরপর বলা হয়েছে হোয়াট ইউ ডু নাও। তাহলে এখানে দেখেন শেষে একটা কোশ্চেন আছে, আবার নাও আছে। আমরা জানি নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, ডে বাই ডে, এগুলো যদি থাকে তাহলে সেটা কোন টেন্সের বৈশিষ্ট্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং এটা কি করতে বলছে, কোশ্চেন, যেহেতু কোশ্চেন করতে বলছে তাহলে ইউ এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, এম ইজ আপ, এম ইজ আর প্লাস কি ভার্ব ইনজি। তাহলে এখানে সাবজেক্ট আছে ইউ, তাহলে ইউ এর আগে কি আসবে, আর। তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও, তাহলে উত্তর কি হবে, আর ডুইং। এরপরটা যদি দেখি, why মিস্টার পিটার লুকস সো অ্যাংরি। এখানে যেহেতু কোনো ক্লু নাই তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যাব। প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব ডু এবং
ডাস। তাহলে দেখি মিস্টার পিটার থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে আমরা যেহেতু কোশ্চেন করছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি আনবো, ডাজ আনবো। তাহলে হোয়াই ডাজ মিস্টার পিটার লুক সো অ্যাংরি, ইন্টারোগেশন সাইন। তাহলে এখানে উত্তর কি হবে, ডাজ লুক। এরপরটা যদি যাই, ইউ ওয়াচ টিভি অফেন, এই অফেন কথাটা যদি থাকে তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য। তাহলে ইউ নিচে যদি একটু ট্রাইসিস অ্যাপ্লাই করি, ইউ সেকেন্ড পারসন, তাহলে একটা অপশন ভুল, তাহলে এস বাই এস যোগ হবে না, যা আছে তাই। তাহলে ইউ ওয়াচ টিভি অফেন। এরপর বলা হচ্ছে হি ইউজুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইউজুয়ালি কথাটা থাকে, যেমন আরো কিছু আছে ইউজুয়ালি, ডেইলি, সামটাইমস, অলওয়েজ, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে হি, এখানেও হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার, যদি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে গো, এখানে ও আছে, এই যে এখানে শখসের কথা বলছি যে এস এইচ ও এক্স জেড, পাঁচটার যে কোনো একটা হইলে ইয়েস হবে, তাহলে এখানে ও কথাটা এখানে আছে, তাহলে যেহেতু আছে তাহলে এখানে গো এর শেষে ইয়েসটা যোগ হবে, তাহলে হি ইউজুয়ালি গোস টু স্কুল। এরপর আমরা 13 নম্বরে যদি যাই, সাইজ ডাজ নট ম্যাটার, অলরেডি এই সেন্টেন্সে আমার ভার্বটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে অতিরিক্ত যে ভার্বটা, এইটা সাধারণত কি হবে, অতিরিক্ত ভার্বটা দুইটা ফর্মে হয়, একটা হলো টু প্লাস ভার্ব দিতে পারি, টু প্লাস ভার্ব, অথবা ভার্ব আইএনজি, অথবা V3। সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে তাহলে ভার্ব আইএনজি দিব, যদি করতে না পারে আমরা V3 দেব। যেহেতু এখানে করতে পারে তাই আমরা কি দিব, চপিং উড। তারপর বলা হয়েছে দা বেবি ক্রাই নাও, নাও এট দিস মোমেন্ট, কিছুক্ষণ আগেই বলছিলাম যে নাও এট দিস মোমেন্ট থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাটস ওয়াই এখানে কি হবে, দা বেবি ইজ ক্রাইং নাও। এরপর যদি এখানে দেখি হোয়াট ইউ গো টু ড্রিঙ্ক নাও, আবার নাও আসছে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ এর সাথে কি আসবে, আর আসবে, তাহলে হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক নাও, তাহলে এখানে উত্তর কি, আর গোয়িং। এরপর বলা হয়েছে হি রিটার্ন হোম জাস্ট নাও, আমরা জানি ইয়েট, অলরেডি, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, জাস্ট নাও, এগুলো যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে, হি, যেহেতু জাস্ট নাও আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ প্লাস V3, তাহলে হির সাথে কি আসবে, হ্যাজ, তাহলে হি হ্যাজ রিটার্ন এর V3 কি, রিটার্ন, তাহলে হি হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও। কেন হইলো, কারণ এখানে আমি জাস্ট নাও পাইছি, আর জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। এরপরে বলা হয়েছে যে দা প্লে জাস্ট বিগেন, তাহলে এখানেও আমি জাস্ট কথাটা পাইছি, তাহলে এটাও কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কি হবে, হ্যাভ প্লাস V3, তাহলে দা প্লে, খেলাটি, তাহলে এখানে এটা সিঙ্গুলার, তাহলে এখানেও হ্যাজ আসবে, তাহলে দা প্লে হ্যাজ জাস্ট বিগেন এর V3 কি, বিগান, তাহলে দা প্লে হ্যাজ জাস্ট বিগান। এরপর বলছে হি নট ইয়েট, আবার ইয়েট আছে, ইয়েট থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি বলছে, হি নট ইয়েট ফিনিশ দা ওয়ার্ক, তাহলে এখানে যেহেতু ইয়েট আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হির সাথে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হির সাথে আসবে হ্যাজ, তাহলে হি হ্যাজ নট ইয়েট ফিনিশ এর V3 কি হবে, ফিনিশড দা ওয়ার্ক। এরপর আবার দেখি যে আমরা আই জাস্ট হ্যাভ এ স্ন্যাপ, তাহলে এখানে কি বলছে, জাস্ট বলছে, তাহলে জাস্ট থাকা মানে আবার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা আগেই শিখছিলাম যে হ্যাভ প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, তাহলে এখানে সাবজেক্ট অনুসারে হ্যাভ হলো প্লুরাল আর হ্যাজ হলো সিঙ্গুলার, তাহলে এখানে হির সাথে আই এর সাথে কি আসবে, হ্যাভ আসবে, তাহলে আই হ্যাভ জাস্ট হ্যাভ এর V3 করতে হবে, তাহলে হ্যাভ এর V3 আমরা জানি হ্যাভ, হ্যাজ এর এটা V2 হলো হ্যাভ, V3 হলো হ্যাড, তাহলে হ্যাভ এর তিনটা ফর্ম কি, হ্যাভ অথবা হ্যাজ, এটার V2 হলো হ্যাড, V3 ও হ্যাড, তাহলে আমরা এখানে হ্যাভ এর V3 তাহলে কি পাচ্ছি, হ্যাড পাচ্ছি, তাহলে আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাপ। এরপর বলা হয়েছে ইউ এভার বি দেয়ার, কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে এবং এখানে আমি কি পাচ্ছি, এভার থাকলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। যেহেতু এখানে ইউ আছে তাহলে এখানে হ্যাভ এস থেকে একটা আসবে, তাহলে ইউ এর সাথে সাধারণত হ্যাভ হয়, তাহলে আমরা কি লিখবো, হ্যাভ, যেহেতু কোশ্চেন করছে হ্যাভটা আগে চলে আসবে, হ্যাভ ইউ এভার, আর হ্যাভ এর পরে কি লাগবে, মেইন ভার্বকে V3 করতে হবে, বি এর V3 ফর্ম কি, বিন, তাহলে কি হলো যে হ্যাভ ইউ এভার বিন দেয়ার, শেষে কোশ্চেন মার্ক। এখন পরীক্ষার খাতায় এই হ্যাভটা তো আমি আগে বসাইছি, তাহলে যে সেন্টেন্সের প্রথম লেটারটা কি হয়, বড় হাতে, তাহলে রাইট ফর্ম ভার্বে আমরা যখন লিখতে যাব তখন এটা একটা উত্তর লিখতে হবে, কি লিখবো, তাইলে হ্যাভ বিন। এখন অনেকে হ্যাভ বিনটা এইভাবে লিখবে, হ্যাভ বিন, এখন এই যে এইটা ছোট হাতে দিয়েছে কিন্তু আমার উত্তরে হ্যাভটা কিন্তু সাধারণত আগে আসে, যেহেতু আগে আসছে তার মানে আমার এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, যদি এটা ক্যাপিটাল লেটার না দেওয়া হয় তাহলে সেটা ভুল।
দ্যাটস অল, থ্যাংক ইউ।